ডাটা কালেকশন হবে এটা আমি সংক্ষেপে আমি বলবো এই 15 মিনিটে আমি শেষ করবো। মেথড অফ ডাটা, আপনি স্যাম্পলিং সাইজ ডিটারমিনেশন হয়ে গেল, আইদার প্রবাবিলিটি অর নট প্রবাবিলিটি হোয়াট এভার ইউ হ্যাভ সিলেক্টেড দ্য স্যাম্পলিং। এখন আপনি তথ্য কিভাবে মাঠ থেকে তথ্য সংগ্রহ করা যায় সেটা হলো বিষয়। আমরা কি করি যে আমরা ওই গবেষণার উদ্দেশ্য অনুযায়ী কোশ্চেনিয়ার তৈরি করি না, তাহলে কোশ্চেনিয়ার তৈরি করি, তাহলে কোশ্চেনিয়ার সবই তো কোশ্চেনিয়ার, তাহলে ইন্টারভিউ করি, তাহলে হোয়াট এভার দ্য ডিফারেন্স বিটুইন কোশ্চেনিয়ার ইন্টারভিউ, সবই তো কোশ্চেনিয়ার। তাহলে যখন আমি ডাক যোগে পাঠাই, ইমেইলে পাঠাই, ওটাকে হলো কোশ্চেনিয়ার পদ্ধতি। জিনিস একই, নাম ভিন্ন। যখন ডাক যোগে পাঠাবো অথবা ইমেল করবো, এটা কোশ্চেনিয়ার। যেটা সরাসরি করবো সেটাকে হলো ইন্টারভিউ শিডিউল। ইন্টারভিউ করবেন, ইন্টারভিউ মেথড অফ ডাটা কালেকশন, বাই হোয়াট, কি দ্বারা আপনি তথ্য সংগ্রহ করবেন, তাহলে ইন্টারভিউ শিডিউল। তাহলে কোশ্চেনিয়ারও তো যা, শিডিউলও তাই, কিন্তু নাম ভিন্ন। যে আপনি যখন ডাক যোগে পাঠাবেন ওটা কোশ্চেনিয়ার প্রশ্নপত্র, আর যখন আপনি ডাইরেক্টে যাবেন ওটাকে বলে ইন্টারভিউ শিডিউল, কিন্তু জিনিস স্যার। এখন এইভাবে আমরা তথ্য সংগ্রহ করি কি কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ মানে পরিমাণ সূচকে আমরা কোশ্চেনিয়ার, পার্সোনাল ইন্টারভিউ এইভাবে তথ্য হয়। হোয়াট অ্যাবাউট কোয়ালিটেটিভ? কোয়ালিটেটিভ তথ্য সংগ্রহের পদ্ধতি আবার টুলস অ্যান্ড টেকনিক্স আলাদা। এটা কিন্তু সিম্পল বলবেন, মেইন হলো যে আপনার হলো পিআরএ আর আরআরএ। পিআরএ মানে কি? পার্টিসিপেটরি রুরাল অ্যাপ্রাইজাল। আর একটা হলো আরআরএ, হলো র্যাপিড রুরাল অ্যাপ্রাইজাল। আপনি মন্ত্রী বললো এই ওই গ্রামে কি কি উন্নয়ন দরকার দেখে আসো, আপনি ওই গ্রামে দল নিয়ে গ্রামের ঢুকলেন আর বাড়াই গেলেন, চারিদিকে কি দেখলেন? হাসপাতাল আছে না, মাদ্রাসা আছে না, স্কুল, যা দেখলেন, কত ধানি জমি আছে, কয়টা পুকুর আছে না নাই, স্কুল মাদ্রাসা, এট এ গ্লান্স আপনার টিম দেখলো, লেখে দ্রুত মন্ত্রীকে বললো এই রাস্তা খারাপ। যেমন আমি কালকে শহরে গেছি, ওই কোটবাড়ি থেকে যে শহরে টমসন ব্রিজ, মাঝখানে একটা জায়গায় ব্যাপক রাস্তা ভাঙা, মানে ওই সিএনজি এরকম করে। তাহলে এই যে আমি ডিসিকে এসে যদি বলি আপনি সিটি কর্পোরেশন ঠিক করে দেন, তাহলে এই কাজ হয়ে গেল। এইরকম আর কি র্যাপিড রুরাল অ্যাপ্রাইজাল বোঝা গেছে কিনা? সিম্পল হয়তো বুঝাচ্ছি। র্যাপিড রুরাল অ্যাপ্রাইজাল। আর পিআরএ কি? পার্টিসিপেটরি রুরাল অ্যাপ্রাইজাল। These are the method of data collection. This is the part of methodology. কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ের পর ইয়ারা আসে, স্টুডেন্ট ফাইনাল ইয়ারে এসে সমানে পিআরএ মেথড বলতে, পিআরএ একটা মেথড মানে মেথডোলজি বলে না, আমরা যে গ্রাম থেকে তথ্য নেই, আমি চেয়ার করতেছি বলে পিআরএ একটা মেথড, মানে মেথড অফ ডাটা কালেকশন, পিআরএ মেথড, এফসিডি মেথড, কেস স্টাডি মেথড, অমুক তমুক। এটা তো মেথড না, পিআরএ হলো মেথড, আরআরএ মেথড, মেথডোলজি, মেথড অফ কি ডাটা কালেকশন। কিন্তু there are many tools and techniques under PRA. Tools and techniques তো methods হতে পারে না। তাহলে PRA মেথড, পার্টিসিপেটরি রুরাল অ্যাপ্রাইজাল, মেথডসটা কি বা টেকনিক্সটা কি? রিসোর্স ম্যাপিং, গ্রামের সাধারণ ওই গ্রামের সে ড্র করবে এই রিসোর্স কি আছে মাটি, রিসোর্স। অথবা সোশ্যাল ম্যাপিং, যে ওই গ্রামের রিসোর্স মানে শুধু রিসোর্স, ধানি জমি, পুকুর, স্কুল, মাদ্রাসা, আর রিসোর্স ম্যাপ। আর যখন সোশ্যাল ম্যাপিং, গ্রামের এভরিথিং, এভরি আসপেক্ট ড্র করা। তাহলে দিস আর দ্য টুলস অফ টেকনিক্স, যে পিআরএর আন্ডারে সোশ্যাল ম্যাপিং, রিসোর্স ম্যাপিং, ভ্যান ডায়াগ্রাম যেটাকে বলে চাপাতি ডায়াগ্রাম, সার্ভিস ইন অ্যান্ড সার্ভিস আউট। ওই গ্রাম থেকে চাপাতির মাধ্যমে বলবে কি সার্ভিস এখান থেকে যায়, কি প্রোডাক্ট এখান থেকে যায়, কি প্রোডাক্ট এখানে আসে, যেটা বেশি যায় সেটা বড় চাপাতি। দিস ওয়ান সর্ট অফ টেকনিক্স অর টুলস টু ডিসক্রাইব দ্য ভিলেজ সিচুয়েশন। যে এইভাবে আমরা তথ্য আপনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছেন, আর বার্ডের ডাইরেক্টর রিসার্চ, মানে উনি দেখতেছেন আমার সাবজেক্টে
যেমন এখানে যখন MBBS সিভিল সার্জন আসবে, সে কি আপনারা আপনার উভয় উভয় গৌরবান্বিত বোধ করবেন না? যার যে আমার এগ্রিকালচারের লোক এখানে আসে, আমি যদি বলতাম আমি পুরো হেভি অবস্থা। তো সেরকম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ওরা আসে, তার সাবজেক্টের লোক যেমনি যুগে নাই থাকবে না, কিন্তু কি বলতেছে না বলতেছে ওই দিকে না বলবে, সে জ্বালানি বক্তব্য শুরু করছে, ভূমিকম্প না হওয়া পর্যন্ত আরো থামে না। বেরো বুঝছেন কিন্তু সেরকম আপনাকে তখন বলতে হবে যে PRA হলো মেথড অফ ডাটা কালেকশন, আর তার টুলস অ্যান্ড টেকনিক্স হলো প্রবলেম র্যাঙ্কিং। আপনি 10 জনকে বললেন, 10 জন 10 রকম প্রবলেম বলবে, তার র্যাঙ্কিং করতে হবে না, 10 জনের অ্যাভারেজ করে তারপরে ফার্স্ট সেকেন্ড থার্ড র্যাঙ্কিং। Problem ranking, one of the techniques of collecting data and also giving the presentation, giving the information of their fields. This is the way to collect data. Even case study, one man reported me that the case study, one of the method of data collection, of course. Only case study উপরেই বই লেখা যায়। 100টা কেস স্টাডি দিবেন, একটা বই বের হবে, রিসার্চ। PRA, FGD, ফোকাস গ্রুপ ডিসকাশন। FGD দিয়ে আপনি তথ্য আনতে পারেন, যে 7 জনকে নিলেন, যে পার্টিকুলার ইস্যুতে জানতে চান, চেক লিস্ট থাকবে, তাই না? চেক লিস্ট থাকবে, চেক লিস্টের আলোকে টাইম ট্রেন্ড অ্যানালাইসিস। কি টাইম ট্রেন্ডটা কি? 60-এর দশকের চিকিৎসা ব্যবস্থা কেমন, 80-এর দশক, 2000, 2015, ফর এক্সাম্পল হার্ট, কি ক্রোনোলজিক্যাল চেঞ্জটা হার্ট ডিজিজের। আগে তো ডাক্তাররা ওই আমাদের ছিল প্রাণ রায়, এই না আমার গ্রামে সিরাজগঞ্জের ওই এই বুড়া কুকুরা, আমরা ছোট, ও হাত দেখে জিগা দেখে গাছ ওষুধ দিয়ে আর এখন দুনিয়ার দেশ করছে আপনারা স্যার, ওরা মানুষ দেখেই চিকিৎসা দেয়। আপনারাও পারেন, কিন্তু ওই টেকনিক আপনারা খুব কঠিন, আপনারাও পারেন। আপনারা নারী দেখলে সব দেখতে পারেন, কিন্তু নানান রকমের মানে আমাদের যে সোশ্যাল জিনিস। তাহলে কেস স্টাডি একটা পদ্ধতি গেল। আর কি থাকতেছে? ও আচ্ছা, এটা একটু আমি হেঁটে দিই। তাহলে PRA টুলস এন্ড টেকনিক্সে বলছি যে আরো কেস স্টাডি, তারপরে আরো কি কি আছে আর কি, আরো অনেক কিছু আছে, ওদিকে যাচ্ছি না। আমরা এখানে দেখতেছি যে এই ফ্যাক্টস, এটা কি ইয়ে হয় না, ফোকাস হয় না। আপনাকে জানতে হবে যে আপনার হোয়াট ইজ দ্য ফ্যাক্টস অ্যান্ড ফিগার। আমরা যে তথ্য আনি, কোনগুলোকে ফ্যাক্টস বলবো, কোনগুলোকে ফিগার বলবো, বলেন তো? ফ্যাক্টস অ্যান্ড ফিগার। ফিগার মানে সংখ্যা, 10, 20, 30, আর ফ্যাক্টস মানে হলো ঘটনা, শব্দ আকারে প্রকাশ করা। এই ক্লাসের সব ধনী ডাক্তার, এরা স্টাডি করে হেভি খাওয়াছে, আর এই গ্রুপের সব ডাক্তার হলো কেউ প্র্যাকটিস করে না, টাকা নাই, আমাদের আরো উল্টা টাকা দেওয়া হলো। কি ফ্যাক্টসে বলতেছি না, আর ফিগারে যে এতজন ডাক্তার ধনী, এতজন ডাক্তার গরিব, এতজন ডাক্তারের রোগী হয় না। তাহলে ফ্যাক্টস এন্ড ফিগার, আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। নন নিউমেরিক অ্যান্ড নিউমেরিক, মানে কোয়ালিটেটিভ ডাটা হলে নন নিউমেরিক, আর কোয়ান্টিটেটিভ ডাটা হলে আমার কি করতে হবে, যে নিউমেরিক ডাটা। কোয়ালিটেটিভ ডাটা কি, তার বৈশিষ্ট্যগুলো কি আছে, যে এখানে আছে হলো কোয়ালিটেটিভ মানে গুণবাচক উপায়ে এক্সপ্রেস করা, যে এই ক্লাসের সবার চুল কালো, চোখের মণি কালো, আর এতজনের চোখের মণি কটা। একটা মেয়ের গায়ের রং যদি ফর্সা হয়, আর চোখ যদি কটা হয়, আর চোখ যদি কালো হয়, তাহলে এক একজনের এক এক অ্যাট্রাকশন। নেভার মাইন্ড, অন্যভাবে নিয়েন না, কোনো পুরুষ মানে সিমিলারলি রিভার্স, ভাইস ভার্সা, ছেলেদেরও এরকম। হ্যাঁ, ভাইস ভার্সা। আমি যেহেতু অল অফ ইউ আর ম্যাচিউর, কার কি অপশন, দ্যাটস অ্যানাদার থিং। কিন্তু এক্সপ্রেশন যেমন আমেরিকা, যে চুল কি ব্রাউন, হ্যাঁ, দে ফিল প্রাউড যে দেয়ার হেয়ার ইজ ব্রাউন। হ্যাঁ, ওই আমি মিশরে গেছিলাম, ওখানে গুয়েতেমালার একটা ছেলে আছে, ওর চুল ব্রাউন। সো হি ফিল proud for his brown hair because he is from Guatemala. They used to take snake, but we had snake to eat, but their main food is snake.
সাপ খায় তারা, সাপ। আমরা শোল মাছ খেয়ে যে স্বাদ পাই, শোল মাছ চেনেন তো? সাপের স্বাদও কিন্তু তাই। কিন্তু আমি সাপের কথা শুনলে আমার ভমিটিং চলে আসবে, কিন্তু শোল মাছের কথা শুনলে রিভার্স, হ্যাঁ, যে ইয়া না ইয়া আসবে। তো এনিওয়ে, তো এক্সপ্রেশনটা হলো গুড, বেটার, বেস্ট। মানে আপনি যখন আপনি ফ্যাক্টসে বলবেন সেটা হলো কোয়ালিটি, আর কোয়ান্টিটি হলো ফিগার, মানে সংখ্যায় আপনাকে বলতে হবে। আচ্ছা, এখন কোয়ান্টিটেটিভে কি আছে? ডিসক্রিট আর কন্টিনিউয়াস। ডিসক্রিট কি আর কন্টিনিউয়াস কি? যেমন আপনার এই খাকি ক্যাম্বেল হাঁস রেগুলার বছরে 360টা ডিম দেয়, আর একটা হাঁস দেয় বছরে, দেশি হাঁস 160টা ডিম। আপনি কি বলতে পারবেন যে আপনার এই খাকি ক্যাম্বেল বছরে 360.5টা ডিম দেয়, প্রতিদিন 1.5টা করে ডিম দেয়, বলা যাবে না? পূর্ণ সংখ্যায় বলতে হবে। যে কিছু কিছু তথ্য আনতে হলে পূর্ণ সংখ্যায় দিতে হয়, অর্থাৎ ডিসক্রিট ফর্ম। আর কন্টিনিউয়াস ফর্মে কি? হাইট, ওয়েট, কারণ এটা তো পূর্ণ সংখ্যা হবেই না, তাই না? ফ্র্যাকশন থাকবে। ফ্র্যাকশন মানে কন্টিনিউ 7.3335678 চলতেই থাকবে, এইটাকে বলতেছে কন্টিনিউয়াস। দিস আর ভেরি সিম্পল, বাট সামটাইম উই। এইখানে আসতে হলো লেভেল অফ মেজারমেন্ট অফ ডাটা। এটা আমি পরীক্ষা দিলেও আপনারা কেউ লিখতেই পারেন না, প্রশ্ন বলে দেওয়ার পরেও আপনারা লিখতে পারেন না, এটা আমি বুঝলাম না। লেভেল অফ মেজারমেন্ট হয় আমি বুঝে দেবো ঠিক না, নাইলে আপনি বুঝতেছেন, অথবা আপনি ইন্টারেস্ট শিখছেন। আপনি যদি লেভেল অফ মেজারমেন্ট অফ ডাটা যদি অ্যাটেন্টিভলি করেন, অফকোর্স ইট উইল বি ক্লিয়ার। ঠিক আছে? আমিও তো আই এম নট the statistics brain, but to some extent, being an agriculture scientist or agriculture faculty, I have to learn at least first year 100 marks, 100 marks, and master degree again 200 marks, then PhD there, because analysis is আমাদের কিছু statistics শিখতে হয়, even sociology শিখতে হয়, agriculture input distribution-এ, motivation-এ, sociology-ও দরকার। বুঝতে পারছেন? এটা নাম। এইটা আমি বুঝলাম না, যে আমি বলতেছি 4টা লেভেলে আমরা মেজার করি। এই যে কেবল বললাম না যে কি কি বললাম, চুলের রং কালো, চোখের রং, এইভাবে আমরা করি না, ধনী গরিব, ভালো খারাপ মধ্যম। সিমিলারলি নমিনাল মানে নামবাচক, যে ডাটা ক্যান অনলি বি ক্যাটেগরাইজড। ঠিক আছে? নমিনাল নামবাচক। ক্যাটেগরি কি? যে চুলের রং, বা ক্যাটেগরি করতেছি কি, যে ধনী গরিব মধ্যবিত্ত, অথবা সুন্দর অসুন্দর, হোয়াটএভার, যেটা আমি আগে কোয়ালিটেটিভ করলাম, এটাই হলো ক্যাটেগরি, তাই না? বা চাঁদপুর থেকে আমি চট্টগ্রাম যেতে কোন কোন ভাবে যেতে পারি, ট্রেনে, বাসে এবং নৌকায়, দিস একটা ক্যাটেগরি। নমিনাল ওয়ে বলতেছি যে চাঁদপুরে 3 ভাবে যাওয়া যায়, নৌকা, বাস, এটাই হলো নমিনাল ওয়ে অফ ডাটা মেজারমেন্ট। কেমন? আর অর্ডিনাল যেটা, অর্ডিনাল মানে কি? অর্ডার থেকে অর্ডিনাল। অর্ডারে মানে দেয়ার শুড হ্যাভ সাম অর্ডার, হায়ারার্কি। কি? অর্ডিনাল, যে ডাটা ক্যান বি ক্যাটেগরাইজড এন্ড র্যাঙ্কড। তাহলে ডাইরেক্টর, ডিজি, দেয়ার ইজ র্যাঙ্ক এবং হায়ারার্কি। ধনী, মধ্যবিত্ত, নিম্ন, দেয়ার ইজ ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, দেয়ার ইজ higher merit, both first, second, third, but golden GPA 5, 4, 3, this কি ক্যাটাগরি। তাহলে এই সকল ডাটাকে অর্ডিনাল, অর্ডারে যদি আমি প্রকাশ করি। আর ইন্টারভেল হলো দেয়ার শুড হ্যাভ সাব ইন্টারভেল, যে আপনি অঙ্কের নাম্বার ক্লাস 5-এ অঙ্কের কে কত পাইছে, যে 100 জন ছাত্র, দেখা গেল যে 80 থেকে 100 মার্ক আমি ইন্টারভেল দিলাম, 80 থেকে 100, 70 থেকে 80, 60 থেকে 70, এভাবে আমি যদি ক্যাটেগরাইজ করি, তাহলে আমি যদি কলাম ওয়াইজ আনি, তাহলে 80 থেকে 100 অঙ্কে কতজন পেয়েছে 100 ছাত্রের ভিতরে, ফর এক্সাম্পল 80 জন পেয়েছে, তাহলে 80। এটাই তো কন্টিনিউয়াস এই যে ইন্টারভেল ডাটা, এইভাবে প্রকাশ করতেছে। The data can be categorized, ranked and evenly spaced.
কত স্পেস যে 80 থেকে 120 20 করে দিচ্ছি না। এখান থেকে আমি একটা ডাটা আমি প্রেজেন্ট করতে পারছি না যে এই ক্লাসে ম্যাক্সিমাম অঙ্ক আছে 80 কি, তাহলে ইন্টারভ্যাল আকারে আমরা দিচ্ছি। এটা কি হচ্ছে ক্যাটেগরি যে 80 পাওয়া 80 থেকে 160 কি ইন্টারভ্যাল এবং মানে একটা সেম ইন্টারভ্যাল 20 এবং ক্যাটেগরি আপ টু টপ টু বটম না, নিচ থেকে উপর পর্যন্ত। And then evenly spaced. Our ratio data can be categorized, ranked, evenly spaced, and has a neutral zero. এটাই হলো যে আপনি সিম্পল উত্তর দিবেন যে কয় রকমের ডাটা মেজার হবে, 4 রকমের উদাহরণ nominal, ordinal, interval. একটার উদাহরণ দিবেন, এগুলা বলার দরকার নেই, এর উদাহরণটা আপনাকে দিতে হবে যে রেশিও ডাটা কি ক্যান বি ক্যাটেগরাইজড, ranked, evenly spaced, and has a neutral zero. Neutral zero মানে সবই বুঝলেন, categorized, ranked, evenly spaced, and has a neutral zero মানে যেমন মনে করেন যে হাইট জিরো বলে কোনো হাইট আছে, এটাই তো ওদের ক্ষেত্রে হাইটের ক্ষেত্রে আমি যখন হাইট মেজার করবো তখন আমাকে রেশিও ডাটা দিতে হবে। বা এই ক্লাসে মেল ফিমেল রেশিও 50-এর ভিতরে 37 জন পুরুষ 13 জন মহিলা, রেশিও ডাটা। এই উদাহরণটা কি আপনি দেখতে পারবেন না? 4টে ক্যাটাগরি তো বলতে পারবেন, নমিনাল, অর্ডিনাল, ইন্টারভ্যাল এন্ড রেশিও। আর উদাহরণটা এইভাবে বাংলা লেখেন, ইংরেজিতে লেখেন, এই দুটোই তো আমরা জানি, আরবি ফার্সি তো আর পারি না। এই দুটোর মধ্যে যেটা মনে হয় সেটা দেন, অসুবিধা নেই। কিন্তু আপনাকে শুধু এটা বলতে হবে না, আপনাকে উদাহরণ দিতে হবে যে অর্ডিনাল ডাটাটা কি, কোন ডাটা মেজারমেন্ট, নমিনালের কোন উদাহরণ এবং ইন্টারভেলের কি উদাহরণ। যেমন জিরো হাইট নাই, জিরো এজ আছে, জিরো এজ মানে নিউ বর্ন। ট্রাফিক জ্যামে কোনো অ্যাক্সিডেন্ট হবে না, তাহলে ইট ইজ আনইমাজিনেবল, তাই না? যেমন মনে করেন যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ইট হ্যাজ ভ্যালু, ইট ম্যাটার্স। যদিও জিরো, কিন্তু যখনই সেন্টিগ্রেড কে বলবেন ইটস ম্যাটার। 0 ডিগ্রি ফারেনহাইট, ইটস ম্যাটার। ম্যাটার না, এখানে কোনো জিরো নাই, এই জিরো সে জিরো না। আর এখানে হলো অরিজিনাল জিরো আর কি, আর ওটা হলো ওই জিরো জিরো না। কিন্তু কোথায় জিরো আবার আছে? আপনি সেন্টিগ্রেড এবং ক্যালভিনে আপনি নাই, কিন্তু আছে কোথায়? আপনার আছে হলো এই যে বডি তাপমাত্রা, যেটা ক্যালভিনে। সেন্টিগ্রেড এন্ড ফারেনহাইট, কিন্তু ক্যালভিনে তো তাপমাত্রা রেখা, কিন্তু ওটা কি এই যে ক্যালভিন যেটা, সেটা কিন্তু আবার এই এই 0 ডিগ্রি এবং ফারেনহাইট, ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইট, ক্যালভিন হিয়ার, বাট ক্যালভিন শুড বি হিয়ার, কারণ ক্যালভিন 0 মানে বেড। আমরা বডি টেম্পারেচার যদি 0 হয়, ক্যালভিন 0 কেন মানে কি মৃত্যু, তাহলে এখানে হলো ক্যালভিন। এইভাবে হলো উদাহরণ। তাহলে আমার অত জটিল দরকার নাই, রেশিও ডাটা মানেই হলো মেল ফিমেল রেশিও অথবা হাইট ওয়েট, এগুলোর মেজারমেন্টে আমরা রেশিও ডাটা ইউজ করি। হাইট ওয়েট যেগুলাতে 0 আছে, আর যেগুলাতে 0 নেই, যেমন টেম্পারেচার 80 থেকে 90 ডিগ্রি ফারেনহাইট, 70, 60, 70, 50, 60, তাহলে ইকুয়াল মানে আপার আর লোয়ার বোঝাচ্ছে না। আর হলো ইন্টারভেল সেম। এখানে আপনার এক্সাম্পল, nominal data example I have given here. You can just read it out. Do you have the handbook already? Yes, sir. So you can read it out. No need to explain. Okay? এখন আসলো যে তথ্যে আমরা দুই ধরনের তথ্য নেই, একটা হলো প্রাইমারি আর একটা হলো সেকেন্ডারি। প্রাইমারি মানে ডাইরেক্ট অ্যাকশন, ঠিক আছে, আর সেকেন্ডারি মানে লাইভ। আর মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্ন আসলে আপনারা আবল তাবল লেখা শুরু করেন, সোশ্যাল সায়েন্টিস্ট, ইভেন আপনারা ডাক্তারও, কিন্তু আপনারা সবসময় বেসিক রিসার্চ করবেন, সোশ্যাল অপিনিয়ন সার্ভে করবেন। সেখানে আপনার এই জিনিসগুলো আপনাকে ইউ হ্যাভ টু রিয়েলাইজ। আমি পড়ায় যাচ্ছি, বলে যাচ্ছি, মুখস্থ স্লাইড নির্ভর করা করে যাচ্ছি, পরে আমারও মনে থাকে না যখন আমি
খাতা দেখার সময় আমারও মনে থাকে। তখন আমার বই বের করা লাগে কি যেন দিছিলাম মনে থাকে, কারণ ওই একটাই মাথা 14 রকমের যন্ত্রণায় ভরা সার্কিট। আগেকার মানুষের এত 14 যন্ত্রণা ছিল না। আগেকার মানুষ বর্ষাকালে গিয়া ওই মাঠের মধ্যে গিয়ে কই মাছ ধরে আনতো, কারণ পুকুর দিয়ে উঠে পড়তো, কই ধরে নিয়ে আমরাই ধরছি। আমরা যখন আমরা ছোটকালে আমরা ওই বিলে যাইতাম বর্ষি নিয়ে মাছ মারতে। বর্ষাকালে কি মাছ মারার আনন্দ, শোলার ভিতরে ধান খেতের মধ্যে ডাটা পেতে দিতাম, শোল মাছ আটকে যেত। আবার পুকুরে বসি গেলে ওই যে বসই মাছ মানে উঠেই পড়ে যায়, এটা ধরা যায় কি কঠিন, বসই মাছ বলি আমরা আমাদের ভাষায়। আর এনে কি বলে প্যাকেটে প্যাকেটে লম্বা লম্বা সাপের মতো রেখে দেয় না, বাইং মাছ, আরেকটা কুইচা মাছ আছে, কুইচা। এক কেজি প্যাকেট রাখা। ওটা কিন্তু আমরা পুকুরে খেলা বসি দিয়ে মারতাম, এটা ছুটে যেত, উঠেই ছুটে যেত। তখন তার ধরা কারণ পুকুর তো এদিকে ধানের খেত, এদিকে পুকুর মানে গরিব অবস্থা, তবু একটা আনন্দ ছিল। তো এখানেও এই বিষয়গুলো আপনাকে ইফেক্টিভ যে আপনি ডাটা তথ্য সংগ্রহ করে যে ইনভেস্টিগেটর সমানে করতেছেন। আমার আর জানালে বুঝতে পারছেন না কেন, বুঝতে বুঝে নিত টাকা পয়সার ব্যাপার আছে। এই জন্য টাইম অ্যান্ড বাজেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একদিকে টাইম, রোজা এসে যেতেছে, তাদের দৌড়ঝাঁপ বেশি, আমাদের দৌড়ঝাঁপ, কারণ আমি 14 কাজে ব্যস্ত আছি, আমার পাচ্ছে না। এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। মেথড অফ প্রাইমারি ডাটা, এই যেমন বললাম যে কোশ্চেনের একটা মেথড, এর স্ট্রেংথ উইকনেস আছে। তারপরে এই ইন্টারভিউ মেথড, এইখানেই কবি নিল যে দুটোই কিন্তু একই জিনিস এবং সেন্টার মানে ওয়ে অফ মেথডের উপরে ডিফারেন্ট না। যেহেতু টাস্ক যোগে পাঠাচ্ছেন বা ইমেল, ওই জন্য এটা কোশ্চেন না। আর যখন আমি ইন্টারভিউ করতেছি তখন ওটাই ইন্টারভিউ। এখানে কি আছে, পার্সোনাল ইন্টারভিউ, যে স্ট্রাকচার, সেমি স্ট্রাকচার, আনস্ট্রাকচার কোশ্চেন, এটা আপনারা জানেন তাই না? স্ট্রাকচার আনসার এখানে তো জানেন। এটা স্ট্রাকচার হলো ফিক্সড ডিপোজিট, আর সেমি স্ট্রাকচার মানে অর্ধেক ফিক্সড অর্ধেক ওপেন, আর আনস্ট্রাকচার মানে কোনো কিছুই নাই, অল আর ওপেন, স্ট্রাকচার কিছু থাকবে না। আচ্ছা, টেলিফোন ইন্টারভিউ তো একটা বললাম পার্সোনাল ইন্টারভিউ, আপনি চেক লিস্ট নিয়ে গিয়ে ইন্টারভিউ। আর একটা টেলিফোন, আপনি ধান গবেষণার যে আইটি বিশেষজ্ঞ তাকে বলবেন, এই ভাই এই সেই আইটির আপনারা যে কাজ করতেছেন, কীভাবে আপনারা আইটি কি টুলস, কীভাবে কৃষকদেরকে জানাচ্ছেন, এক্সপানশন করতেছেন, ক্লাইমেট স্মার্ট ওয়েদার ফোরকাস্টিং, এখন যে ঘন কুয়াশা আলুর লেন্ডস্লাইড ধরবে, কি মেথডে কীভাবে আপনি ডাটা কালেকশন করতেছেন যে আগামী 7 দিন বৃষ্টি হবে, এটাকে কীভাবে ফোরকাস্ট, দিস আর দ্য ওয়ে ইউ ক্যান, মানে ইউ হ্যাভ এ চেক লিস্ট অর কোশ্চেনিয়ার ইউ ক্যান আস্ক ওভার টেলিফোন। তাহলে প্রবলেমগুলো কি? অবশ্যই প্রবলেম আছে, তার সুবিধাও আছে অসুবিধা। সুবিধা কি? আমার টিএডি দরকার নাই, টেলিফোন বিল আর কয় টাকা আসবে, হোয়াটসঅ্যাপে কথা বলতে তো বিলই নেই। আর ডিসঅ্যাডভান্টেজ কি? আপনার সে হয়তো বারবার ফোন দেওয়া লাগতেছে, অথবা স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন দরকার। অ্যাম্বিগুইটি আলার প্রশ্ন হলে তো পার্সোনাল ইন্টারভিউ করলে এটা বুঝলাম না, বুঝায় খোঁচায় বলে তো প্রবলেম। স্ট্রেট সহজ সরল প্রশ্ন, in pointing. These are the advantages and disadvantages. But the method. Then come to the focus group interview already go. যে 10 জন ফোকাস গ্রুপ থাকবে, সে ওই পার্টিকুলার বিষয়ে জ্ঞান থাকবে, চেক লিস্টের মাধ্যমে তাকে কোশ্চেনের বিশাল। আর এফজিডি হলো চেক লিস্ট, মূল পয়েন্টে আপনি তথ্য আসবে। আর এর জন্য নানা রকমের, এমনি আপনি গ্রামে গেলেন আর সব 10 জন চলে আসবে তা না, অ্যারেঞ্জমেন্ট করতে হবে। দিনাজপুরের ডিডি, এডি, জেডি, ট্রেনিং অফিসার, অমুক অফিসারের যোগাযোগ করে অ্যারেঞ্জমেন্ট করতে হবে, টাকা পয়সা দিতে হবে, এটা হচ্ছে ভীষণ। এগুলি দিস আর দ্য অ্যারেঞ্জমেন্ট করতে হবে। অ্যান্ড উইকনেসও আছে। অবজারভেশন মেথড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি একটা এলাকা অবজার্ভ করে, অবজারভেশনে স্ট্রাকচার এবং আনস্ট্রাকচার, অর্থে আপনি একটা চেক লিস্ট নিয়ে যান, ওই জিনিসগুলো অবজার্ভ করবেন। আর একটা হলো না আনস্ট্রাকচার হয়ে থাকে, আপনার তো সব রিসার্চ মাথায় আছে, যা যা দরকার বা কোশ্চেনিয়ারের বাইরে, এফজিডির বাইরে আপনি সেটা রেকর্ড করতে পারেন, মেশিন রেকর্ড, অথবা মাথায় রাখতে পারেন, অথবা ডায়েরিতে লিখে রাখতে পারেন। এই হিডেন এবং আনহিডেন, হিডেনটা কি? অবজারভেশন, যেমন ডিজি বার আমাকে না বলে চলে আসে, তাহলে হিডেন, সে আমাকে অবজার্ভ করেছে। আর একটা হলো যে বললো যে ডিজি আসবে, তখন আমি কোট টাই ঘড়ি চশমা করে সুন্দরভাবে আমি যেভাবে দিচ্ছি তার সাথে হয়তো আরও অন্য কি। কিন্তু ন্যাচারালটা কোনটা? ন্যাচারাল অবজারভেশন ভেরি ভেরি
যেটা রিয়েলি ইট ইজ হ্যাপেনিং, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি মুখে বলে হ্যাঁ ওল্ড এজ অ্যালার্ম দিচ্ছি, ক্লাইমেট স্মার্ট ফোরকাস্টিং দিচ্ছি, ইন্স্যুরেন্স করছি, এবং ওয়েদার খারাপ হলে আমরা বলতেছি এই দেন সেই দেন, এগুলো তো চাপা বাস্তব হচ্ছে। কিন্তু আপনি যখন ন্যাচারাল গোয়েন্দা রিপোর্ট নেবেন তখন উপকৃত আসবেন, সেই অনুযায়ী আপনাকে ব্যবস্থা নিতে হবে বা সেই অনুযায়ী পলিসি নিতে হবে। কেস স্টাডি যে অলরেডি বলছেন ওয়ান অফ দি মেথড অফ ডাটা কালেকশন, আর কেস স্টাডিরও সুবিধা অসুবিধা আছে। তারপরে ডায়েরি মেথড, আপনি ডায়েরিতে নোট করবেন, কারণ আপনি গেলেন নোট করলেন, আপনার লোকজন করতেছে, আপনি খালি ঘুরে বেড়াতেছেন, বাইরে গিয়ে বিড়ি ফুটতেছেন, হ্যাঁ, কিন্তু বিড়ি ফুটলে তো হবে না। এখানে যে আলাপ হচ্ছে ঠিক মতো নিচ্ছে কিনা। এখন মনে করেন বার্ড হয়তো সরকারি প্রতিষ্ঠান, সরকারের মাল দরিয়া মাল যা মানে তাই হোক না, কিন্তু যখন আপনি বিআইডিএস এর সাথে করবেন তারা সুপারভাইজার পাবেন, এত সহজ না। যখন ডনার এফএও ইউএনডিপি ইউএসএইড এর গবেষণা করবেন এত সহজ না। ওদের সব গোয়েন্দা ফিট করতে যদি আপনি প্রপারলি, কারণ এমনি কোশ্চেনের একজন আছে দাম দামে নো, তাকে এফজিডি কোশ্চেন ফোটা ফোটা তার ভিতরের তথ্য আনতে হবে। বিষয়টা বুঝছেন কি? ডায়েরি মেথড আপনি এরা করতেছেন, আপনি মনে করেন যে এই সব মাথায় আছে গিয়ে আমি লিখবো, হবে না, কিন্তু আপনি আর ওই কাজেই থাকবেন না, অন্য জায়গায় বেটার হলো ডায়েরিতে পুট পান, যা যা এক্সট্রা আপনি দিস ইজ ওয়ান সর্ট অফ ডাটা কালেকশন। যে খালি কোশ্চেনই আর খালি এফজিডি নো, ডায়েরিতে অবজারভেশন নো, খালি মুখে না বা মেশিনে না, মেশিনে হয়তো নষ্ট হয়ে গেছে, বাট ডায়েরিতে নোট হয়। এটা ইট উইল অ্যাড value of your report during report writing. You just give the result, not discussion. Diary materials will help you to discuss the results. So why it is happening, why this result. তার মধ্যে থেকে অনেক কিছু শেখা আছে। আরেকটা ইম্পর্টেন্ট যেটা প্রশ্ন আসতে পারে আপনারা অস্থির হয়ে যান, যে হাউ টু মেইনটেইন দ্য কোয়ালিটি